আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি সহকারী অধ্যাপক হিসেবে ইউরোলজি বিভাগে কর্মরত আছি। আমি একটি বিষয় গল্পের আকারে আপনাদের বলি। আশা করি উপকৃত হবেন। সাবিহা ৪৬ বছর বয়স্ক একজন মহিলা। উনি বেশ কিছুদিন ধরেই প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যা নিয়ে ভুগছেন। তো উনি যেটা করছেন, উনি নিকটস্থ ঔষধের দোকান থেকে রেগুলার কোনো দিন ২টো, কোনো দিন ৪টে, কোনো দিন ৮টা এরকম অ্যান্টিবায়োটিক নিয়ে খাচ্ছেন। তো যতদিন ওষুধ খান ভালো থাকেন, এরপর আবার তার সেই প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, এই অসুবিধাগুলো বারবার হচ্ছে। তো উনি বারবার ভাবতেছেন তার প্রস্রাবে জীবাণু হয়েছে, তার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। রিপিটেডলি উনি এই জিনিসটাতে ভুগছেন। যখন উনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, তখন দেখা যায় যে আসলে ওনার প্রস্রাবের এরকম জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, এগুলোর জন্য তার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন দায়ী না, বা উনি ডায়াবেটিসেও আক্রান্ত না, উনি একটি বিশেষ রোগে আক্রান্ত, এটাকে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার। এই রোগে আক্রান্ত পেশেন্টগুলো যেভাবে প্রেজেন্ট করে, তারা অল্প সময় পর পর তাদের প্রস্রাবের চাপ হয়, এত তীব্র চাপ হয় যেন উনি প্রস্রাব আটকে রাখতে পারেন না, খুব দ্রুত টয়লেটে যান। এত চাপ ছিল টয়লেটের প্রস্রাবের যে উনি যখন প্রস্রাব করতে বসেন, দেখেন অল্প কয়েক ফোঁটা প্রস্রাব হয়েছে। যে পরিমাণ চাপ ছিল সেই পরিমাণ প্রস্রাব হয় না। আবার উনি যখন প্রস্রাব করেন তখনও ফুল ক্লিয়ার হয়ে প্রস্রাব হয় না। উনি প্রস্রাব শেষ করেন, এরপর বাইরে যান, বাথরুমের বাইরে যান, একটু অপেক্ষা করার পর আবার তার প্রস্রাব ধরে, আবার উনি প্রস্রাবে আসেন। এই একটা বিরক্তিকর সমস্যায় উনি এত ভুগতে থাকেন যে উনি তার প্রাত্যহিক কাজকর্ম, বাইরে যাওয়া, এগুলো ঠিকঠাক মতো করতে পারেন না। কিন্তু যখন উনি এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের চিকিৎসা নেন, ঔষধ খান, কিছু নিয়মকানুনগুলো মেনে চলেন, তখন তিনি দেখা যায় যে একদম স্বাভাবিক জীবনযাপন করতেছেন। তো আমার এখানে গুরুত্বপূর্ণ মেসেজ হলো, যখনই এরকম প্রস্রাবে জ্বালা পোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয়, আপনি নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো বলা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা শুরু করেন। এরপর ওই অনুযায়ী যে চিকিৎসা বা যে জীবনাচরণ আপনাকে ফলো করতে বলা হয় সেটাকে অনুসরণ করেন। আর অযথা বারংবার অ্যান্টিবায়োটিক খেয়ে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে লাভ নেই, বরং সঠিক চিকিৎসা, পুঙ্খানুপুঙ্খ রোগ নিরূপণ এবং তার প্রতিকার বা প্রতিরোধ, এগুলোর মধ্য দিয়েই আপনি সঠিক চিকিৎসা পাবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। সালাম।